ওয়ালাইকুম ভাইরা, কি অবস্থা সবার? আমি তোমাদের সিফাত ভাই। আজকে আমরা শুরু করব ফিজিক্স চ্যাপ্টার 1 এর নলেজ এন্ড কম্প্রিহেনসিভ বেসড কোশ্চেনগুলো। তাহলে চলো শুরু করা যাক আমাদের নলেজ আর কম্প্রিহেনসিভ বেসড কোশ্চেন। ফার্স্ট অফ অল আমাদের এখানে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট নলেজ বেসড কোশ্চেন আছে সেগুলো আমরা এখানে হাইলাইট করছি। হ্যাঁ, ঠিক আছে। তাহলে চলো এখানে দেখা যাক হোয়াট ইজ এ ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। Quantities whose values do not depend on the value of any other quantity but rather the values of other quantities. তুমি যদি এইটুক পর্যন্ত লেখো তাইলে এনাফ। আদার কোয়ান্টিটি, ঠিক আছে, মানে যেটা হচ্ছে ডিভিজিবল না, ডিভিজিবল না। এক্সাম্পল কোনটা ভাই? এফ ইকুয়াল টু এম এ। এই ফোর্স আমাদের মাসের উপরও ডিপেন্ডেন্ট, এক্সেলারেশনের উপর ডিপেন্ডেন্ট। তার মানে এটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি না। ফান্ডামেন্টাল কোয়ান্টিটি কোনটা? ফান্ডামেন্টাল কোয়ান্টিটি হচ্ছে মাসের ইউনিট, যেটা হচ্ছে আমরা কেজি দ্বারা এক্সপ্রেস করি, ঠিক আছে। টাইমের ইউনিট, যেটা আমরা হচ্ছে সেকেন্ড দ্বারা এক্সপ্রেস করি। ইন্ডিপেন্ডেন্ট কোয়ান্টিটিস, ঠিক আছে, এখানে আমরা লিখবো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট কোয়ান্টিটিস আর কল্ড ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস। ভেরি গুড, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, আমাদের অনেক বেশি বার আসছে। তাহলে আমরা হোয়াট ইজ ফান্ডামেন্টাল কোয়ান্টিটি যদি আসে তাহলে আমরা ফার্স্ট অফ অল লিখবো যে সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট কোয়ান্টিটিস ডাজন্ট ডিপেন্ড অন আদার কোয়ান্টিটি, ঠিক আছে। এই পর্যন্তই এনাফ। হোয়াট ইজ কল্ড কোয়ান্টিটি খুব একটা ইম্পর্টেন্ট না, তারপরে তোমরা রিডিং এর জন্য পরে রাখতে পারো। মেজার্ড ফিজিক্যাল ওয়ার্ল্ড ইজ কল্ড কোয়ান্টিটি, এটা লিস্ট ইম্পর্টেন্ট, আমি কাটাই দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, কাটা দিলে তোমরা একবারই পড়বা না, থাক ভাই, এটা হইতেছে একবার হলেও রিডিং পেরো। একদম জাস্ট আর দিলাম, হ্যাঁ, জাস্ট আর। তারপরে হচ্ছে হোয়াট ইজ পিচ অফ স্ক্রু গজ। এটা হচ্ছে দ্য পিচ ইজ দ্য ডিস্টেন্স ট্রাভেলড অ্যালং দ্য লিনিয়ার স্কেল ওয়েন দ্য সার্কুলার স্কেল অফ দ্য স্ক্রু গজ ইজ কমপ্লিটস ওয়ান ফুল রোটেশন। সোজা কথায় আমি হইতেছে যদি স্ক্রু গজটা আঁকি, হ্যাঁ, যদি আমরা স্ক্রু গজটা আঁকি, স্ক্রু গজটা হতেছে এরকম থাকে অনেকটা, হ্যাঁ, এরকম থাকে স্ক্রু গজটা আমাদের, এরকম থাকবে অনেকটা, ঠিক আছে। আমরা যদি সার্কুলার স্কেলটা, হ্যাঁ, আমরা সার্কুলার স্কেলটা যদি একবার রোটেট করি, সার্কুলার স্কেলটা একবার রোটেট করলে লিনিয়ার স্কেলটা আমার কয়বার রোটেট হয়? সোজা কথায় আমাদের দেখি তো, সার্কুলার স্কেল এর ফুল রোটেশন আমরা ঘটাবো, ফুল রোটেশন আমরা ঘটাইলাম, তাহলে লিনিয়ার স্কেল কতটুকু পাত যায়? লিনিয়ার স্কেল কতটুকু পাত কভার করে সেটাই হচ্ছে আমাদের কি, সেটাই হচ্ছে আমাদের পিচ। পিচটা খুবই ইম্পর্টেন্ট। পিচটা যদি তোমরা না পারো তাহলে মানে ফাইসা যাবা, লিটারলি ফাইসা যাবা, ঠিক আছে। এটা খুবই ইম্পর্টেন্ট, আমি দাগা রাখলাম। হোয়াট ইজ পিচ অফ স্ক্রু গজ। সার্কুলার স্কেল একবার ফুল রোটেশন করলে লিনিয়ার স্কেল কতটুকু ডিস্টেন্স বা কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করে। হোয়াট ইজ কল্ড মেজারমেন্ট, খুব একটা নেসেসারি না, কাটা দিয়ে দিলাম। হোয়াট ইজ এ ফান্ডামেন্টাল ইউনিট পড়ছি আমরা, উইচ ডাজন্ট ডিপেন্ড অন আদার ইউনিট উইচ ইজ মেনশনড অ্যাজ ইন্ডিপেন্ডেন্ট ইউনিট ইজ নোন অ্যাজ ফান্ডামেন্টাল ইউনিট। টিক চিহ্ন। হোয়াট ইজ স্কেলার কোয়ান্টিটি, ডাজন্ট নিড এনি ডিরেকশনস জাস্ট টু এক্সপ্রেস ভ্যালু, ইজ নোন অ্যাজ স্কেলার কোয়ান্টিটি। তার মানে আমাদের শুধুমাত্র ভ্যালু এক্সপ্রেস করে আমাদের, আর হচ্ছে ডিরেকশন কি দেয় না, ডিরেকশন দেয় না। হোয়াট ইজ লিস্ট কাউন্ট অফ স্ক্রু গজ, এটা খুব ইম্পর্টেন্ট আমাদের। একটা ইম্পর্টেন্ট পাইছি আমি কই, এটা আর একটা ইম্পর্টেন্ট পাইছি 7 নাম্বারটা। তাহলে দেখি আমাদের হোয়াট ইজ লিস্ট কাউন্ট অফ স্ক্রু গজ। দ্য অ্যামাউন্ট অফ স্ক্রু অ্যাডভান্সেস ফর দ্য রোটেশন অফ অনলি ওয়ান ডিভিশন অফ দ্য সার্কুলার স্কেল ইন স্ক্রু গজ ইজ কল্ড লিস্ট কাউন্ট ফর স্ক্রু গজ। তার মানে স্ক্রু যদি আমি অনলি একটা ডিভিশন যদি অ্যাডভান্স করি, ঠিক আছে, তাহলে আমাদের সার্কুলার স্কেল রোটেশন, সার্কুলার স্কেল যতটুকু রোটেট হয় সেটাই হচ্ছে আমাদের লিস্ট কাউন্ট অফ স্ক্রু গজ। তারপর আমরা দেখবো হচ্ছে রিলেটিভ এরর, এটা 5 স্টার। এমন না যে আমি এটা দেখে দেখে বলতেছি, এটা আসবেই, ঠিক আছে। 24-এর জন্য এটা 5 স্টার। তারপরে হচ্ছে হোয়াট ইজ রিলেটিভ এরর, এটা আমরা হচ্ছে এই পার্টটা মুখস্থ রাখবো। দ্য রেশিও অফ অ্যাবসলিউট এরর অ্যান্ড মেজার্ড এরর ইজ নোন অ্যাজ রিলেটিভ এরর। হোয়াট ইজ কল্ড ইউনিট অফ মেজারমেন্ট, দরকার নাই। হোয়াট ইজ সাইন্টিফিক সিম্বল, লিস্ট ইম্পর্টেন্ট, জাস্ট রিডিং পড়বা। হোয়াট ইজ লিস্ট কাউন্ট পড়ে আসছি। হোয়াট ইজ ভার্নিয়ার কনস্ট্যান্ট, এটা ইম্পর্টেন্ট, 5 স্টার। হোয়াট ইজ ভার্নিয়ার কনস্ট্যান্ট, এটা ইম্পর্টেন্ট। দ্য ডিফারেন্স বিটুইন দ্য স্মলেস্ট মেইন স্কেল ডিভিশন অ্যান্ড দ্য ভার্নিয়ার স্কেল ডিভিশন, মেইন স্কেল ডিভিশন অ্যান্ড দ্য ভার্নিয়ার স্কেল ডিভিশন ইজ নোন অ্যাজ ভার্নিয়ার কনস্ট্যান্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। হোয়াট ইজ ডাইমেনশন, দ্য পাওয়ার, হ্যাঁ এটাও ইম্পর্টেন্ট, এটা পড়বা, এটা 5 স্টার। What is 1 Kelvin? 1 divided by 273.16 part of the temperature of the triple point is known as 1 Kelvin. এটাও 5 স্টার।
4টা 5 স্টার দাগাইলাম এই পর্যন্ত। হোয়াট ইজ ডিরাইভড কোয়ান্টিটি? যেগুলো হচ্ছে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি না, যেগুলো হচ্ছে ডিভিজিবল, ভাঙা যায়, ডিপেন্ডস অন আদার কোয়ান্টিটি, ইজ নোন অ্যাজ ডিরাইভড কোয়ান্টিটি। ঠিক আছে, 1 নাম্বার হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট না, ইন্ডিপেন্ডেন্ট একদমই না। ডিপেন্ডস অন আদার এর মানে হচ্ছে ডিপেন্ডস অন আদার, ডিপেন্ডস অন আদার কোয়ান্টিটি। হোয়াট ইজ নোন অ্যাজ 1 কিলোগ্রাম মাস? নট নেসেসারি, লিস্ট ইম্পর্টেন্ট। বুঝতে পারছি? এবার আমাদের নলেজ বেসড কোশ্চেনগুলো ক্লিয়ার হয়ে গেল। তারপর আমি যদি সাজেশন দিতে যাই নলেজ বেসড কোশ্চেনগুলোর মধ্যে কোনটা ইম্পর্টেন্ট, আমরা পাইছি পিচ অফ স্ক্রু গজ, পিচ পাইছি, এলসি লিস্ট কাউন্ট পাইছি, আমরা হচ্ছে ভার্নিয়ার ভিসি পাইছি, ভার্নিয়ার কনস্ট্যান্ট। এই 3টা খুবই ইম্পর্টেন্ট, যদি পারো মুখস্থ করে যেও, জানি কোনো জিনিস না ভুল যায়। আমরা হচ্ছে যখন ভার্নিয়ার কনস্ট্যান্ট স্ক্রু গজ পড়াবো তখন আমরা খুব ভালো মতো আলাদাভাবে বুঝাই দিব, কিন্তু এটা মুখস্থ রাখলে বেস্ট আমার মনে হয়। বুঝলে হয়তো কোনো ওয়ার্ড কিওয়ার্ড বাদ যেতে পারে। ঠিক আছে, আচ্ছা, ইরোড থেকেও আমাদের কিন্তু এটা আসছে রিলেটিভ ইরোড, এটাও ইম্পর্টেন্ট। তারপরে চলো আমরা কম্প্রিহেনসিভ বেসড কোশ্চেনে যাই। চলে যাবো কম্প্রিহেনসিভ বেসড কোশ্চেনে। ঠিক আছে, আমাদের কম্প্রিহেনসিভ বেসড কোশ্চেনগুলোতে কি কি বলতেছে চলো দেখি ভাই। By first of all, explain why a screw gauge is more acceptable than a slide caliper for measuring the diameter of a wire. সোজা কথায় আমাদের যখন একটা সার্কুলার সাবস্টেন্স অথবা রাউন্ড সারফেস থাকবে তার ডায়ামিটার মাপার জন্য আমরা স্ক্রু গজ ইউজ করব, নট স্লাইড ক্যালিপার্স। স্ক্রু গজ হইতেছে আমাদের এক্স্যাক্টলি স্ক্রুটিনাইজড ভ্যালু দেয়। স্ক্রুটিনাইজড মানে স্ক্রুটিনাইজড বাংলা কি ভাই? সূক্ষ্মাতি সূক্ষ্ম, একদম ছোট্ট একটা ভ্যালু দেয়। স্ক্রুটিনাইজড ভ্যালু দেয় আমাদের, এর রেঞ্জ অনেক ছোট্ট, রেঞ্জ স্মলার টু কাউন্ট, স্মলার টু কাউন্ট লিখে ফেললাম। ঠিক আছে, এই দুইটাই আপাতত আমি ফার্স্টে লিখলাম। এখন চলো দেখি ফার্স্টে ওরা ডিসিশন দিছে ইজ মোর অ্যাকসেপ্টেবল দ্যান মেজারিং ডায়ামিটার অফ এ ওয়্যার। ঠিক আছে, এখন তারপরেরটা আমরা দেখবো দ্য ভার্নিয়ার কনস্ট্যান্ট অফ এ স্লাইড ক্যালিপার ইজ জেনারেলি 0.1 মিলিমিটার। ঠিক আছে, স্লাইড ক্যালিপার আর হচ্ছে স্ক্রু গজ, তার মানে স্ক্রু স্লাইড ক্যালিপারের হচ্ছে আমাদের ই কত, ভার্নিয়ার কনস্ট্যান্ট ভিসি কত, ভিসি হচ্ছে আমাদের 0.1 mm। অন্যদিকে লিস্ট কাউন্ট এলসি আমাদের স্ক্রু গজের জন্য আমাদের কত, 0.01 mm। ওই যে বললাম আমাদের এই দেখো রেঞ্জ হইতেছে অনেক ছোট্ট হয়, স্মলার টু কাউন্ট, যার কারণে অনেক স্ক্রুটিনাইজড ভ্যালু দেয়। Meaning that it is possible to measure length or thickness with screw gauge up to accuracy এত। Although it is not possible to measure large lengths with screw gauge since the diameter of a wire is generally quite small, it is possible to measure it with screw gauge। বুঝতে পারছি? তার মানে আমাদের ছোট্ট একদম একটা ভ্যালু সে ক্রিয়েট করতে পারে হচ্ছে স্ক্রু গজ দিয়ে। সোজা কথায় আমাদের যদি ডায়ামিটার মেজার করতে যাই তাহলে স্ক্রুটিনাইজড ভ্যালু স্ক্রু গজের থ্রুতেই আমরা পাবো, আর রেঞ্জ খুব স্মলার হবে। এক্সাম্পল এলসি লিস্ট কাউন্ট হবে আমাদের 0.1 মিলিমিটার, 0.01 মিলিমিটার। তাহলে এটা গেল আমাদের ফার্স্ট কোশ্চেন, এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা 5 স্টার দিলাম আমি। তারপরে ওয়েট ইজ আ ডিরাইভড কোয়ান্টিটি, এর মানেটা কি ভাই? ওয়েট ইজ এ ডিরাইভড কোয়ান্টিটি, এর মানেটা হচ্ছে W ইকুয়াল টু FS, সরি উল্টা লিখলাম, এটা ওয়ার্ক লিখে ফেললাম। W ইকুয়াল টু আমাদের mg, তার মানে m মানে কি আমাদের কেজি আর ms ইনভার্স 2। ডিরাইভ কোয়ান্টিটি মানে কি mLT ইনভার্স 2। সোজা কথা এটাই আমাদের ডিরাইভ কোয়ান্টিটি মানেই হইতেছে এখানে মাস আছে, লেন্থ আছে, আর হইতেছে আমাদের কি টাইম ইনভার্স 2 আছে। ঠিক আছে, যদি এটা থাকে তাহলে আমাদের অবশ্যই সেটা হইতেছে মাল্টিপল ফান্ডামেন্টাল কোয়ান্টিটির মাল্টিপল ফান্ডামেন্টাল কোয়ান্টিটি এখানে আছে। ঠিক আছে, মাল্টিপল ফান্ডামেন্টাল quantities here exist, so it is known as derived quantity, derived quantity। বুঝতে পারছি? তার মানে আমরা যদি এখানে W ইকুয়াল টু mg লিখলাম না, W ইকুয়াল টু mg লিখলাম, সেটা হইতেছে মাস আর গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশনের মাল্টিপ্লিকেশন, সেটাই হইতেছে আমাদের ডিরাইভড কোয়ান্টিটির এক্সপ্রেশন মিন করে। এখানে যা যা লিখছে তাই হইতেছে, তোমরা পড়লে বুঝতে পারবা যে এখানে আমি ছোট্ট করে যা লিখে দিছি সেটাই হইতেছে অ্যাপ্রোপ্রিয়েট। ঠিক আছে, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। আচ্ছা, তারপর ক্যান দ্য এক্সাক্ট লেন্থ অফ অ্যান অবজেক্ট বি মেজার উইথ দ্য হেল্প অফ এ মিটার স্কেল? না, আমাদের যত স্ক্রুটিনাইজড ভ্যালু হবে, ধরো 5.07 সেন্টিমিটার যদি হয়,
5 সেন্টিমিটার পর্যন্ত তুমি অনায়াসে মাপতে পারবা স্কেল দিয়ে, কিন্তু এই 0.07 সেন্টিমিটার তুমি খুব ইজিলি মাপতে পারবা না জেনারেল স্কেল দিয়ে। কেননা সেই জেনারেল স্কেল দিয়ে তোমার স্ক্রুটিনাইজ ভ্যালু বাইর করবে না। বাইর করবে কোনটা দিয়ে? ইদার তোমার স্ক্রু গজ দেখতে হবে, নাহলে তোমার স্লাইড ক্যালিপার্স দেখতে হবে। স্লাইড ক্যালিপার্স দিয়ে আমি একটা এক্সাম্পল দিই। স্লাইড ক্যালিপার্সে একটা সূত্র আছে, মেইন স্কেলের লেন্থ প্লাস ভি ক্রস ভিসি। আমাদের এই যে স্ক্রুটিনাইজড ভ্যালু দিতেছে মেইন স্কেলের, মনে করো আসলো হচ্ছে 5, আর ভার্নিয়ার কনস্ট্যান্ট আর ভার্নিয়ার কোইন্সিডেন্স এই দুইটা আসলো হচ্ছে আমাদের কি, এই দুইটা আসলো হচ্ছে 0.07। এটা তুমি মেইন স্কেলে 0.07 পাবা না, তুমি মেইন স্কেলে শুধুমাত্র জাস্ট 5 পাবা। তাই স্ক্রুটিনাইজড ভ্যালু আর শর্টেস্ট ভ্যালু, যেটা স্মলেস্ট ভ্যালু, সেটা বাইর করার জন্য অবশ্যই আমাদের স্লাইড ক্যালিপার্স দরকার হবে। তাহলে এটা চলে গেল। তারপরে হচ্ছে এক্সপ্লেইন দ্য ফর্মুলা অফ মেজারিং ভার্নিয়ার কনস্ট্যান্ট বাই স্লাইড ক্যালিপার্স। শুধুমাত্র আমি এটা পড়াবো, আর কিচ্ছু নাই, সূত্রটা পড়াবো। লেন্থ মেইন স্কেলস স্মলেস্ট ডিভিশন ডিভাইডেড বাই, আমরা এখানে কি লিখবো, দ্য নাম্বার অফ ডিভিশন অফ ভার্নিয়ার স্কেল। ভার্নিয়ার স্কেলের ডিভিশন হতে পারে তোমার 10, ভার্নিয়ার স্কেলের ডিভিশন হতে পারে তোমার 20। বুঝতে পারছি? তার মানে ভার্নিয়ার কনস্ট্যান্ট বাইর করার সূত্র কি? বাইর করার সূত্র শুধুমাত্র এই লাইনটা। বুঝতে পারছি? এই যে আমাদের একটা এক্সাম্পলও দিছে, 10 আর উপরেরটা আমাদের নিউমারেটর হচ্ছে 1 মিলিমিটার। 1 মিলিমিটার কেন ধরতেছি? আমাদের স্মলেস্ট ডিভিশন অফ মেইন স্কেল কত? মেইন স্কেল একটা আছে, মেইন স্কেল তো এখানেই আছে, দাঁড়াও এখান থেকে বাইর করি, বুদ্ধি কাজে দিতেছে আজকে। এই যে দেখো, এইটা হচ্ছে আমাদের একটা ঘর। হ্যাঁ, এই যে এটা হচ্ছে আমাদের একটা ঘর, এইটা হচ্ছে আমাদের একটা ঘর, এইটা হচ্ছে আমাদের একটা ঘর, আবার এইটা হচ্ছে আমাদের একটা ঘর। ছোট্ট ছোট্ট ঘরগুলা নিয়েই হইতেছে আমাদের কোনটা, এই যে এটা একটা ঘর, আবার এটা একটা ঘর, সবগুলো ছোট ছোট ঘর মিলে হইতেছে আমাদের একটা ঘর ক্রিয়েট করতেছি। বুঝতে পারছি? তার মানে আমাদের স্মলেস্ট ইউনিট অফ এ মেইন স্কেল ইজ অলওয়েজ 1 মিলিমিটার হবে। আর আমাদের ভার্নিয়ার স্কেল 10ও হইতে পারে, 20ও হইতে পারে, 5ও হইতে পারে, 7ও হইতে পারে। ইন জেনারেলি আমাদের 10 আর 20ই বিলং করে। বুঝতে পারছি? আমার কাছে যে স্লাইড ক্যালিপার্সটা আমার কাছে আছে, আমরা যখন স্লাইড ক্যালিপার্সের ম্যাথ করাবো, স্লাইড ক্যালিপার্স চিনাবো, তখন আমরা একটা ভিডিওর থ্রুতে চিনাবো। ঠিক আছে? তখন আমরা দেখবো যে আমার কাছে যে স্লাইড ক্যালিপার্সটা আছে সেটা 20 ঘরের। বুঝতে পারছি? আচ্ছা চলো তাহলে শুরু করি। তারপর ওয়াই ভার্নিয়ার স্কেল ইজ ইউজড ইন স্লাইড ক্যালিপার্স। স্ক্রুটিনাইজড ভ্যালু শো করার জন্য, আর কিচ্ছু না। ঠিক আছে? অর্ডিনারি মিটার স্কেলে হচ্ছে আমার স্ক্রুটিনারি ভ্যালু শো করবে না। চলো একটু রিডিং করি, তাইলে আমরা বুঝতে পারবো এটা। Vernier scales are used in slide calipers for precise length and measurements. ওই যে বললাম scrutinized value show করার জন্য accurate measurements are not available when measuring length by ordinary meter scale. This is because the length of a smallest cell of the meter scale is 1 millimeter. So when the fineness of the length of the object is less than 1 millimeter, যখন আমার 1 মিলিমিটারের চেয়েও একটা কম একটা ভ্যালু আসতেছে, ঠিক আছে, তখন সে আর ওই মিটার স্কেল দিয়ে মেজার করতে পারতেছে না। The exact value is no longer available. এই যে for example, even if the length of an object is 15.7 millimeter, the reading on the meter scale is 15 millimeter or 16 millimeter. আমাদের কিন্তু 0.7, এই যে 15 এর পর যে 0.7 আছে এটা কিন্তু সে শো করতে পারে না। বুঝতে পারছি? এটাই হইতেছে আমাদের মেইন হিসাবটা। তার মানে আমাদের মোটামুটি বোঝা শেষ স্লাইড ক্যালিপার্স কেন আমাদের ইম্পর্টেন্ট মেজার করার জন্য। সোজা কথা, আমাদের মেইন স্কেল প্লাস ভি ক্রস ভিসি, এই যে এই পার্টটা আছে, এই পার্টটাই হইতেছে আমাদের স্ক্রুটিনাইজ আর প্রিসাইজ ভ্যালু দেয়, শোজ প্রিসাইজ ভ্যালু। shows precise value, scrutinized value, scrutinized value, smaller range to calculate. ঠিক আছে? এগুলো লিখলে আমরা মোটামুটি ফুল নাম্বার পেয়ে যাব। আচ্ছা, what does it mean that the pitch of a screw gauge is 1 millimeter? দেখি তো এখানে কি লিখছে। The pitch of a screw gauge 1 millimeter means that once the circular part is fully rotated, যেটা আমাদের রাউন্ড সারফেস আছে, দাঁড়াও আমি স্ক্রু গজটা সুন্দর মতো আঁকতে পারবো কিনা জানি না, এরকম থাকে স্ক্রু গজটা, খুবই বাজে আঁকা হয়েছে আমি জানি, তারপরেও কিন্তু কনসিডার করবো এরা কষ্ট মষ্টে। এই যে সার্কুলার পার্টটা, এই পার্টটা যখন আমি রোটেট করাইতেছি তখন আমার মেইন স্কেলের যে পার্টটা আছে সেই পার্টটা যতটুকু রোটেট করবে সেটাই হইতেছে আমাদের কি পিচ। তার মানে আমাদের এখানে রোটেট করছে কতটুকু, 1 মিলিমিটার। The screw moves when the round part of the screw yard rotates. The amount of movement of the screw when the circular part is fully rotated is called screw yard pitch. এটা খুবই ইম্পর্টেন্ট।
এটা হচ্ছে আমাদের ডেফিনেশন, এটা হচ্ছে আমাদের ডেফিনেশন। If the pitch is divided by the number of circular part, then the last count is এত. So it means the pitch of screw gauge is 1 millimeter indicates that once the circular part is fully rotated, the screw will move 1 millimeter. তার মানে সার্কুলার পার্ট আমি ফুল একটা রোটেশন দিছি, সার্কুলার পার্টের ফুল একটা রোটেশন দিছি, ফুল রোটেশন occurs, তখন আমার মেইন স্কেলটা 1 মিলিমিটার গেছে, মেইন স্কেল ট্রাভেলস 1 mm, শেষ, আর কিচ্ছু না, এর বাইরে কিন্তু আর কিছু নাই। বুঝতে পারছি? তাহলে এটাই গেল আমাদের নলেজ আর কম্প্রিহেন্সিভ বেসড কোশ্চেন। আশা করি এর বাইরে আর কোনো কিছু আসবে না। যদি ইম্পর্টেন্ট আর তুমি যদি বলো যে ভাই খুবই পরীক্ষা আসার মতো একটা কয়েকটা কোশ্চেন আমাদের বলেন, তাহলে এর বাইরে আর কিছুই পড়ার দরকার নেই। রিলেটিভ ইরোর, হ্যানত্যান ইরোর, অনেক ইরোর আছে, ওটা তোমরা এমনি পড়লেই বুঝতে পারবা, বা থিওরি পার্ট 2 আমি ইজিলি কভার করে দিব, ওটা কোনো সমস্যা নাই। কিন্তু পড়ার মতো জিনিস হইতেছে এইগুলা। তোমরা যদি এই ভিডিওটা আল্লাহর রহমতে খুব মনোযোগ দিয়ে দেখো আর খুব স্লোলি দেখো, বুঝে বুঝে দেখো, তাহলে আমার মনে হয় না এরপরে তোমাদের এই চ্যাপ্টার নিয়ে নলেজ আর কম্প্রিহেন্সিভ বেসডে আর কোনো কোশ্চেন থাকার কথা। তাহলে আজকে এই পর্যন্তই ভাইরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালো মতো প্রিপারেশন নাও। রমজান মাস চলতেছে, অনেক ইবাদত করতে হবে, সবারই পড়াশোনার চাপও অনেক বেশি, সামনে তোমাদের পরীক্ষা আছে, তাই কোনো টাইম ওয়েস্ট করো না, ভালো মতো পড়ালেখা করো, ইনশাল্লাহ ভালো রেজাল্ট আসবেই।